আজকের এই ভিডিওটি আপনার মনের গহীনে জমে থাকা সেই পাহাড়সম প্রশ্নের উত্তর দিতে চলেছে, যা আপনাকে দিনের পর দিন অস্থির করে রেখেছে। এর আগে আমি বেশ কিছু আলোচনায় আপনাদের বলেছিলাম ঠিক কোন কৌশলগুলো অবলম্বন করলে আপনার প্রিয় মানুষটি আপনার অভাব অনুভব করবে বা আপনাকে মিস করতে শুরু করবে। আপনারা অনেকেই সেই টিপসগুলো অক্ষরে অক্ষরে পালন করেছেন, কিন্তু এখন সময় এসেছে আয়নার সামনে দাঁড়ানোর, অর্থাৎ আসল সত্যটা তলিয়ে দেখার। তিনি কি সত্যিই আপনার শূন্যতা অনুভব করছেন, নাকি আপনি কেবল একতরফা মরীচিকার পেছনে ছুটছেন? যতক্ষণ না আপনি শতভাগ নিশ্চিত হতে পারছেন যে ওপাশ থেকেও আগুনের আঁচটা সমান, ততক্ষণ আপনার ছটফটে মন শান্ত হবে না। এই অনিশ্চয়তা আপনাকে না দিচ্ছে সামনে এগোতে, না দিচ্ছে পুরনো সম্পর্কটাকে নতুন করে ঝালাই করতে। তাই সম্পর্কের ভাঙা সেতু জোড়া লাগানোর আগে আপনার এটা জানা সবথেকে বেশি জরুরি, আপনি যতটা তাকে মনে করছেন তার হৃদয়েও কি আপনার জন্য ঠিক ততটাই হাহাকার তৈরি হচ্ছে। আমি আপনাদের সামনে অত্যন্ত কার্যকরী 4টি পয়েন্ট বা লক্ষণ তুলে ধরব। এই 4টির মধ্যে যদি অন্তত 2টি লক্ষণও আপনার বর্তমান পরিস্থিতির সাথে মিলে যায়, তবে আপনি বুক ঠুকে নিশ্চিত থাকতে পারেন যে আপনার মনের মানুষটিও আপনাকে পাগলের মতো মিস করছে। তবে মূল আলোচনায় যাওয়ার আগে ভিডিওর শেষে বলা বিশেষ কথাগুলো শোনার মানসিক প্রস্তুতি রাখুন, যা আপনার দৃষ্টিভঙ্গি বদলে দেবে। ভিডিওর গভীরে যাওয়ার আগে 2টি জীবনমুখী সত্য আপনাদের মনে করিয়ে দিতে চাই। মনে রাখবেন, একটি সম্পর্ক কিন্তু আপনারা দুজন মিলেই বুনেছিলেন। আজ হয়তো অভিমানে বা দূরত্বে আপনার মনে হচ্ছে কেবল আপনিই তাকে ভালোবেসে যাচ্ছেন আর ওপাশ থেকে কোনো সাড়া নেই। এই নেতিবাচক চিন্তা বা সেলফ পিটি প্রথমেই মন থেকে ঝেড়ে ফেলুন। বিশ্বাস রাখুন, একসময় তিনিও আপনাকে সমানভাবে ভালোবেসেছিলেন। এই সম্পর্কের প্রতি দায়বদ্ধতা যেমন আপনার, ঠিক তেমনই তারও। তাই কেবল নিজের আবেগের চশমা দিয়ে না দেখে একটু বাস্তববাদী হয়ে তার প্রেক্ষাপট থেকেও চিন্তা করতে শিখুন। ঝটপট একটি লাইক দিয়ে দিন এবং কমেন্টে অবশ্যই জানাবেন আমি যে লক্ষণগুলো বলতে যাচ্ছি তার মধ্যে কোনটি আপনার জীবনের সাথে হুবহু মিলে যাচ্ছে। 1. পরোক্ষ বার্তার বাহক বা কমন সার্কেলের সক্রিয়তা। ধরুন আপনারা একে অপরের থেকে এখন যোজন যোজন দূরে, হয়তো কথা বলা একদম বন্ধ, ব্লক আনব্লকের খেলা চলছে, কিংবা সে রাগের মাথায় আপনার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এমনকি আপনি হয়তো শুনেছেন সে নতুন কারো সাথে আলাপ বাড়াচ্ছে। এত ঝড়ঝাপটার পরেও কি আপনার মনে হয় সে আপনাকে মনে করে? একটু ঠান্ডা মাথায় খেয়াল করে দেখুন তো, তার পরিচিত মহলের কেউ, হতে পারে তার খুব কাছের বন্ধু, প্রিয় কোনো কাজিন, কিংবা এমন কেউ যার সাথে আপনার আগে খুব একটা যোগাযোগ ছিল না, তারা কি হঠাৎ করেই আপনার খুব খোঁজ খবর নিচ্ছে? একটু ভাবুন, এমন কেউ কি আপনার ফেসবুক বা হোয়াটসঅ্যাপে হুটহাট উকি দিচ্ছে যে আসলে তার ছায়া হয়ে চলে? এই মানুষগুলো মূলত একটা ব্রিজ বা অদৃশ্য সেতু হিসেবে কাজ করে। সে হয়তো সরাসরি আপনার সাথে কথা বলার ইগো বা জড়তা কাটিয়ে উঠতে পারছে না, তাই তার ঘনিষ্ঠ কাউকে ব্যবহার করছে আপনার বর্তমান হালচাল জানার জন্য। সেই মানুষটি কৌশলে আপনার কাছে তার খবর পৌঁছে দিচ্ছে, আবার আপনার ভালো থাকা বা না থাকার খবরগুলো নিখুঁতভাবে তার কানে পৌঁছে দিচ্ছে। যদি ইদানিং আপনার জীবনে এমন কোনো তদবিরকারী বা মধ্যস্থতাকারীর আবির্ভাব ঘটে থাকে, সেটা সোশ্যাল মিডিয়ায় হোক কিংবা বাস্তবে, তবে আপনি প্রথম ধাপে 100% নিশ্চিত থাকতে পারেন যে ওপাশে আপনার অভাব দারুণভাবে অনুভূত হচ্ছে। আপনার প্রতি তার টান আছে বলেই সে অন্যের চোখ দিয়ে আপনাকে দেখছে। দ্বিতীয় লক্ষণটি সম্পূর্ণভাবে আপনার নিজের অনুভূতির ওপর নির্ভরশীল। যদি নিচের এই অভিজ্ঞতাটি আপনার সাথে ঘটে থাকে, তবে বুঝে নেবেন এই প্রকৃতি, এই আবহাওয়া এবং মহাবিশ্বের এক অদৃশ্য শক্তি আপনাকে ইশারা দিচ্ছে যে ওপাশে থাকা মানুষটির মনও আপনার জন্য সমানে হাহাকার করছে। আমাদের চারপাশের পরিবেশ যখন আমাদের অবচেতনের সাথে মিলে যায়, তখনই এমন অলৌকিক সংযোগ তৈরি হয়। ধরুন আপনি বন্ধুদের আড্ডায় বসে আছেন বা পরিবারের সবার সাথে রাতের খাবার খাচ্ছেন। চারদিকে হাসি হাসি গল্পগুজব চলছে। বেশ খানিকটা সময় পার হয়ে যাওয়ার পর আপনার হঠাৎ হুঁশ ফিরল যে এতক্ষণ আপনি সেখানে শারীরিকভাবে উপস্থিত ছিলেন, কিন্তু মানসিকভাবে ছিলেন যোজন যোজন দূরে। সবাই কি নিয়ে কথা বলছিল তার বিন্দু বিসর্গ আপনার কানে ঢোকেনি। আপনি কেবল যান্ত্রিকভাবে হু হ্যাঁ বলে গেছেন। আপনার মন তখন আপনার প্রিয় মানুষটির সাথে কোনো এক কাল্পনিক স্মৃতির অরণ্যে হারিয়ে গেছিল। আশ্চর্যের বিষয় হলো, ইদানিং এই অন্যমনস্কতা আপনার সাথে প্রায়ই ঘটছে, অথচ আগে আপনি যথেষ্ট মনোযোগী মানুষ ছিলেন। কোনো সিরিয়াস আলোচনার মাঝেও হঠাৎ করে তার মুখটা ভেসে উঠছে, তার সাথে কাটানো কোনো মুহূর্ত আপনাকে আচ্ছন্ন করে ফেলছে। যখন আপনি দেখবেন কোনো যৌক্তিক কারণ ছাড়াই আপনি বারবার তার ভাবনায় ডুব দিচ্ছেন এবং বর্তমান জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছেন, তখন 100% নিশ্চিত থাকুন ওপাশ থেকেও তীব্র কোনো আকুলতা আপনাকে টেনে ধরছে।
আমাদের এই প্রকৃতি একটি সুনির্দিষ্ট নিয়মে চলে, যেখানে একটি হৃদয়ের কম্পন অন্য হৃদয়ে প্রতিধ্বনিত হয়। আমি আগেও বলেছি প্রকৃতি কিভাবে আমাদের আগাম বার্তা দেয়। হয়তো আজ তার সাথে দেখা হবে, কিংবা হুট করে তার একটা ফোন বা মেসেজ আসবে। এই টেলিপ্যাথিক যোগাযোগ যদি আপনার সাথে ঘটে থাকে, তবে আপনি দ্বিতীয় ধাপেও সফলভাবে এগিয়ে গেলেন। কমেন্টে অবশ্যই জানাবেন এই অদ্ভুত অন্যমনস্কতা কি আপনার সাথে ঘটছে। তৃতীয় লক্ষণটি খুবই পরিষ্কার এবং দৃশ্যমান। এটি বুঝতে আপনার কোনো বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই, সাধারণ চোখেই ধরা পড়বে। যে মানুষটা কিছুদিন আগে আপনার ছায়া মারতে চাইতো না, আপনার সাথে সব সম্পর্ক চুকিয়ে ফেলার ঘোষণা দিয়েছিল, আপনাকে বিরক্তিকর ভেবে সোশ্যাল মিডিয়ায় ব্লক করে দিয়েছিল, সেই মানুষটাই হঠাৎ করে আপনাকে আনব্লক করে দিয়েছে। একটু খেয়াল করে দেখুন তো, যে মানুষটা আপনার মেসেজ বা কলের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে আপনাকে ডিজিটাল দুনিয়া থেকে মুছে দিয়েছিল, সে এখন কেন আপনাকে আবার দেখার সুযোগ করে দিল? আপনি হয়তো তাকে মেসেজ দিচ্ছেন, সে হয়তো সাথে সাথে উত্তর দিচ্ছে না বা একটু ভাব দেখাচ্ছে, কিন্তু সে আপনাকে আর নতুন করে ব্লক করছে না। এর সহজ মানে হলো, সে তার জেদ আর অহংকারের দেওয়াল ভেঙে ফেলেছে। সে নিয়মিত আপনার প্রোফাইল ভিজিট করছে, আপনার স্টোরি দেখছে, কিংবা আপনি কি করছেন তা আড়াল থেকে পর্যবেক্ষণ করছে। হয়তো সে আপনার চেয়েও বেশি ছটফট করছে আপনাকে পাওয়ার জন্য, কিন্তু সরাসরি বলতে পারছে না। এই আনব্লক করার মানেই হলো, সে তার মনের দরজা আপনার জন্য আবার কিছুটা হলেও খুলে দিয়েছে। সে বুঝিয়ে দিচ্ছে যে দূরত্ব থাকলেও তার নজর এখনও আপনার দিকেই নিবদ্ধ। এটি একটি শক্তিশালী ইঙ্গিত যে সে আপনাকে ভীষণভাবে মিস করছে। 4. ষষ্ঠ ইন্দ্রিয়ের সংকেত ও আধ্যাত্মিক সংযোগ। চতুর্থ লক্ষণটি অত্যন্ত গভীর এবং এটি সরাসরি আমাদের প্রাকৃতিক পরিবেশ ও মনস্তত্ত্বের সাথে যুক্ত, যাকে আমরা সিক্সথ সেন্স বা ষষ্ঠ ইন্দ্রিয় বলে থাকি। অনেক সময় জীবনে বড় কোনো পরিবর্তনের আগে আমাদের অবচেতন মন আমাদের আগাম আভাস দেয়। যদি ইদানিং আপনি হুট করেই খুব ইতিবাচক বা আনন্দদায়ক স্বপ্ন দেখতে শুরু করেন, তবে বুঝে নেবেন আপনার ষষ্ঠ ইন্দ্রিয় আপনাকে বলছে সম্পর্কের জট পাকানো সুতোগুলো এবার খুলতে শুরু করেছে। একটি উদাহরণ দিলে বিষয়টি পরিষ্কার হবে। ধরুন, আপনি স্বপ্নে দেখছেন আপনাদের মান অভিমান সব মিটে গেছে, আপনারা আগের মতো হাসি মুখে কোথাও ঘুরতে গেছেন, চারপাশে কোনো অশান্তি নেই। আগে হয়তো এমন স্বপ্ন আপনি দেখতেন না, কিন্তু গত কয়েকদিন ধরে বারবার এই একই ধরনের স্বপ্ন আপনার ঘুমে হানা দিচ্ছে। এর পাশাপাশি আপনি নিজের ভেতর এক অজানা প্রশান্তি বা অকারণ আনন্দ অনুভব করছেন। কোনো বিশেষ কারণ নেই, ভালো লাগার মতো তেমন কিছু ঘটেনি, তবুও আপনার মনটা ভীষণ উৎফুল্ল হয়ে আছে। এমনটা হওয়ার মানে হলো, ওপাশে থাকা মানুষটির হৃদয়ে আপনার জন্য তীব্র হাহাকার তৈরি হয়েছে এবং আপনাদের দুই মনের অদৃশ্য তন্তুগুলো আবার একে অপরের সাথে সংযুক্ত বা কানেক্ট হয়ে গেছে। ঠিক এর উল্টোটাও হতে পারে, হয়তো সব কিছু ঠিক আছে, কিন্তু অকারণে আপনার মনটা ভীষণ ভার হয়ে গেল। কোনো ঝগড়া নেই, কোনো সমস্যা নেই, তবুও এক অদ্ভুত বিষণ্ণতা আপনাকে ঘিরে ধরল। এই যে হুটহাট মন ভালো হওয়া বা খারাপ হওয়া এবং ইতিবাচক স্বপ্ন দেখা, এগুলো আসলে প্রকৃতির সেই রহস্যময় ইঙ্গিত যা জানান দেয় যে আপনাদের সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। আমি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই 4টি লক্ষণ তুলে ধরলাম। যদি এর মধ্যে অন্তত দুটিও আপনার বর্তমান জীবনের সাথে হুবহু মিলে যায়, তবে আপনি নিশ্চিত থাকতে পারেন যে প্রিয় মানুষটি আপনাকে আপনার মতোই ভীষণভাবে মিস করছে। আর যদি পরিস্থিতি এমন ইতিবাচক হয়, তবে আর জেদ ধরি বসে থাকা বুদ্ধিমানের কাজ হবে না। দয়া করে নিজের ইগো বা অহংকারকে আঁকড়ে ধরে রাখবেন না। মনে রাখবেন, ইগো নিয়ে বসে থাকলে সমস্যা সমাধানের বদলে আরও জটিল হয় এবং আপনারা দুজনই নিজ নিজ অবস্থানে স্থবির হয়ে থাকবেন। ভালোবাসার সম্পর্কে এগিয়ে আসার দায়িত্ব কিন্তু আপনাদের দুজনেরই। যে ব্যক্তি সমস্ত অহংকার আর ইগোকে তুচ্ছ করে সম্পর্কের টানে আগে হাত বাড়িয়ে দিতে পারে, দিন শেষে সেই প্রকৃত প্রেমিক বা প্রেমিকা। আমি বলছি না নিজেকে ছোট করে বা আত্মসম্মান বিসর্জন দিয়ে আপনি তাকে ফেরাতে যান, বরং আপনার মন যদি সায় দেয় যে এই মানুষটির কাছে ফেরা উচিত, তবেই আপনি ইগোর দেয়াল টপকে এগিয়ে যান। নিজের ভেতরে অযথা অভিমান জমিয়ে রেখে সুন্দর একটা ভবিষ্যৎ নষ্ট করবেন না। ভিডিওর শুরুতে আমি আপনাদের বলেছিলাম শেষ দিকে খুব জরুরি কিছু কথা বলবো, এবার সেগুলো মন দিয়ে শুনুন। দেখুন, একজন মানুষ কেন আপনার থেকে দূরে সরে যেতে চায়, তার পেছনে অগণিত কারণ থাকতে পারে। সম্পর্ক রাখতে চাইছে না মানেই এই নয় যে সে আপনাকে ঘৃণা করে বা ভালোবাসে না। হতে পারে তার উপর পারিবারিক কোনো পাহাড়সম চাপ আছে,
হতে পারে সে শারীরিক বা মানসিকভাবে কোনো চরম সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। এমন অনেক পরিস্থিতি তৈরি হয় যেখানে ইচ্ছা শক্তি থাকলেও মানুষ নিরুপায় হয়ে সম্পর্ক থেকে সরে দাঁড়ায়। আপনি হয়তো তার জন্য কাঁদছেন, কিন্তু পর্দার আড়ালে সে হয়তো আপনার চেয়েও শত গুণ বেশি দগ্ধ হচ্ছে। আপনি তার অসহায়তা দেখতে পাচ্ছেন না বলেই হয়তো তাকে ভুল বুঝছেন। সে হয়তো মুখ ফুটে বলতেও পারছে না সে কতটা নিরুপায়। তাই আপনার প্রিয় মানুষটি যদি অন্য কোনো সম্পর্কে না গিয়েও আপনার থেকে দূরে থাকে এবং আপনি জানেন সে মানুষ হিসেবে ভালো, তবে তাকে দয়া করে দোষারোপ করবেন না বা অভিশাপ দেবেন না। তাকে তার মতো সময় দিন। পরিবেশ ও পরিস্থিতি যদি অনুকূলে আসে, তবে সেই কাঙ্ক্ষিত শুভ দিনটি আপনার জীবনে অবশ্যই ফিরে আসবে। ধৈর্য ধরুন এবং প্রকৃতির ওপর আস্থা রাখুন। ভালোবাসা মানেই তাকে জোর করে আঁকড়ে রাখা বা শিকল দিয়ে বেঁধে ফেলা। তাকে নিজের করে পেলাম বলেই আমি তাকে ভীষণ ভালোবাসি, কিংবা সে আমার হলো বলেই আমাকে অনেক ভালোবাসে, এমন ধারণা সব সময় সত্যি নাও হতে পারে। বাস্তবতা হলো, একে অপরকে হারিয়েও হৃদয়ের গহীনে আজীবন নিবিড়ভাবে মিশে থাকা যায়। আবার একই ছাদের নিচে বছরের পর বছর কাটিয়ে দিয়েও দুটি মানুষের মধ্যে বিন্দুমাত্র প্রাণের স্পন্দন তৈরি হয় না, এমন হাজারো মরুময় সম্পর্কের উদাহরণ আমাদের এই সমাজেই ছড়িয়ে আছে। মনে রাখবেন, কেবল দুটি শরীরের কাছাকাছি আসাকে ভালোবাসা বলে না। যতক্ষণ না পর্যন্ত দুটি মনের ভেতর এক অদৃশ্য অথচ শক্তিশালী সুতোর টান তৈরি হচ্ছে, ততক্ষণ সেই সম্পর্ক সার্থক হতে পারে না। আপনি হয়তো পৃথিবীর এই প্রান্তে, আর সে পড়ে আছে অন্য কোনো দূর দেশে। হয়তো বছরের পর বছর আপনাদের দেখা নেই, কথা নেই, তবুও আপনাদের দুজনের মন সেই নাছড়া বন্ধা অদৃশ্য মায়ার বাঁধনে সারা জীবন আষ্টপৃষ্ঠে জড়িয়ে থাকতে পারে। ভালোবাসা মানেই তাকে সবসময় আঁকড়ে ধরে বেঁচে থাকা। ভালোবাসা মানে মাঝে মাঝে তাকে হারিয়ে ফেলে তার অভাবকে সঙ্গী করেও একলা ভালোবেসে যাওয়া। দূর থেকে তার মঙ্গল কামনা করাও এক বিশাল বড় পাওয়া। আজকের এই আলোচনা যদি আপনার হৃদয়ে একটু হলেও দোলা দিয়ে থাকে, তবে একটি লাইক দিতে ভুলবেন না। কথাগুলো যদি আপনার জীবনের সাথে মিলে যায় বা আপনার মনের মতো মনে হয়, তাহলে আপনার বন্ধুদের সাথেও শেয়ার করুন। আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে নিজেকে একবার প্রশ্ন করুন, এত সুন্দর একটা পরিবারের অংশ হতে দেরি করছেন কেন? সাবস্ক্রাইবটা ঝটপট করে ফেলুন। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, শুদ্ধ থাকুন।